শিক্ষার্থীগণ, আশা করি শারীরিক ও মানসিকভাবে তোমরা সুস্থ আছো। দীর্ঘদিন তোমাদের অনলাইন ক্লাসের সঙ্গে তোমরা জড়িত আছো, আর সেই অনলাইন ক্লাসের সূত্র ধরে আজকে আমি বিকর্ণ কুমার রায় চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরোকাদা খুলনার পক্ষ থেকে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের পড়াবো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের চার্লস সূত্র। তো তোমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম বয়েলের সূত্র এবং তার বিস্তারিত। এই ক্লাস শেষে যে জিনিসগুলো আমরা জানতে পারবো সেটি হচ্ছে চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা, চার্লসের সূত্র থেকে কিভাবে একটি নূতন স্কেলের উদ্ভাবন করা হয়েছে, চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশ ও স্থির চাপে গ্যাসের আয়তনের সঙ্গে তাপমাত্রা সম্পর্কিত একটি লেখচিত্র। তাহলে আমরা এখন ক্লাসে আসি। তো আমরা আজকে দেখব চার্লস সূত্র। চার্লস সূত্র সূত্রটি 1887 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী চার্লস ও 1802 খ্রিস্টাব্দে গেলুসাক স্বতন্ত্রভাবে গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা প্রভাব সম্পর্কিত যে সূত্রের অবতারণা করেছে সেই সূত্রটিকে আমরা চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র বলি। এবার সূত্রটিতে আমরা আসি। স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে ওই গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পায়। তো এবার ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 লিটার। এটা স্থির চাপে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V1 লিটার, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দাঁড়াবে V2 লিটার, T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন VT লিটার হলে চার্লসের সূত্র মতে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V1 সমান কি লিখব? V0 প্লাস V0 এর 1/273। এবার তোমরা লক্ষ্য করো যে এই V0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল, আর এই V0 এর 1/273 অংশ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে বর্ধিত আয়তন। ঠিক একইভাবে যদি আমরা লিখি তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V2 লিটার, বা আমরা ইকুয়েশনটা লিখব V2 = V0 প্লাস V0 এর 2/200
73। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করলে ভি নট ইকুয়ালস টু 1 + 2/273, এটা কি আমরা করে আসতে পারতাম ভি নট 1 + 1/273। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভিটি ইকুয়ালস টু অনুরূপভাবে V0 1 + T/273। তাহলে এই সমীকরণটি সকল গ্যাসের জন্য প্রযোজ্য। আর স্থির চাপে এই গ্যাসের তাপমাত্রা, এই সূত্র অনুসারে গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে প্রতিটি গ্যাসের জন্যে 1/20 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো গ্যাসের প্রসারাঙ্ক। তো এবার চার্লসের সূত্রের এই সূত্রের থেকে আমরা টি ইকুয়ালস টু 273 ডিগ্রি সেলসিয়াস যদি ধরি তাহলে নাম্বার 1 আমরা পাই ভি 273 ইকুয়ালস টু ভি নট 1 + 273/273, অর্থাৎ কি দাঁড়ায় ভি নট ইকুয়ালস টু 1 + 1 = 2 ভি নট। কি দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 273-এ আমরা পৌঁছেছি, তখন গ্যাসের আয়তন দাঁড়িয়েছে 2 × ভি নট। এই ভি নট ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, তাহলে তার দ্বিগুণ হয়েছে। এবার একইভাবে আমরা টি ইকুয়ালস টু -273 ডিগ্রি সেলসিয়াস হলে আমরা পেতাম ভি -273 ইকুয়ালস টু V0 1 + 1 - 273/273, অর্থাৎ এইটাকে আমরা একটু ক্লিয়ার করি, অর্থাৎ ভি নট ইন্টু 1 - 1, তার মানে ভি নট ইন্টু 0 = 0। কি দেখতে পাচ্ছি যে একইভাবে গ্যাসের তাপমাত্রা কমিয়ে যখন -273-এ পৌঁছেছি আমরা, তখন গ্যাসের আয়তন হয়েছে 0। এবার আমরা দেখব যে এই চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা ধারণা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা ধারণা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কি? অর্থাৎ এই চার্লসের সূত্র মতে গ্যাসের আয়তন কমাতে কমাতে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো যায়, তখন বয়েলের সূত্র মতে আমরা যেটা দেখেছি ভিটি ইকুয়ালস টু ভি নট মাইনাস ভি নট এর T/273, তখন টি ইকুয়ালস টু -273 ডিগ্রি সেলসিয়াসে গেলে আমরা পেয়েছি ভি -273 = ভি নট মাইনাস ভি নট। একবার আমরা কমান নিই, এত এর 273/273 ইকুয়ালস টু ভি নট কমান নিলে 1 - 273/273, অর্থাৎ ভি নট ইন্টু 0 = 0। এই তাপমাত্রাটাকে মানে এই অবস্থাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তত্ত্বগতভাবে বা গাণিতিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রাকে আমরা এক কথায় বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এবার আমরা দেখব এই চার্লসের সূত্র থেকে একটি নতুন স্কেলের ধারণা কিভাবে পাওয়া যায়। তো চার্লসের সূত্র থেকে কীভাবে নতুন স্কেলের ধারণা পাওয়া যায়? নতুন স্কেলের ধারণা
নতুন স্কেলের ধারণা চার্লস সূত্র থেকে তো আমরা আগে দেখেছি একটি চার্লসের সূত্র থেকে মানে -273 ° তাপমাত্রায় গেলে তত্ত্বগতভাবে গ্যাসের আয়তন শূন্য হয়। আমরা ঠিক হুবাহু ওই জায়গাটিতে আগের মতোই ওই জায়গাটিতে আমরা পৌঁছাবো। ওই জায়গাটিতে পৌঁছানোর পর আমরা একটা স্কেল কল্পনা করছি, যেটা আমরা কল্পনা না, যে স্কেলটা আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেল। এই স্কেলটাতে এইভাবে 100 ভাগে ভাগ কাটা আছে, যার এইটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা হলো সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। এই স্কেলের এই অবস্থাটাকে বলা হয় গলনাঙ্ক, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। চার্লস করেছেন কি, যে এই অবস্থা থেকে নামতে তাপমাত্রা নামতে এমনিভাবে নামতে এই 273 -273 পর্যন্ত উনি নেমেছেন, -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছেন। ঠিক এই লেভেলটাকে, এই মাইনাসটাকে ওমিট করে অর্থাৎ এই লেভেলটার থেকে আর একটি শূন্য ধরে, এই লেভেলটাকে শূন্য ধরে এখান থেকে একটি নূতন স্কেল কল্পনা করা হয়েছে। এই পর্যন্ত একটি নূতন স্কেল কল্পনা করা হয়েছে, যে স্কেলের প্রতিটি ঘরের মান সেলসিয়াস স্কেলের প্রতিটি ঘরের মানের সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্কেলটাকে শূন্য ধরে এখান থেকে একটা নতুন স্কেল কল্পনা করা হয়েছে, যার প্রতিটি ঘরের মান সেলসিয়াস স্কেলের ঘরের মানের সমান। তাহলে এই পর্যন্ত মানটা কত হবে আমরা বুঝতে পাচ্ছি। এই পর্যন্ত মানটা হবে, এখান থেকে 273 ঘর ছিল, তাহলে এখান থেকে 273, আর এখানে আর 100 ছিল, তার মানে এখানে 373। তো এই স্কেলটাকে বলা হয় পরম তাপমাত্রা স্কেল। এই স্কেলের তাপমাত্রা এর এককটা একসময় ডিগ্রি অ্যাবসোলিউট বলা হতো, পরবর্তীতে ডিগ্রি ক্যালভিন, আর এখন শুধু ক্যালভিন, অনলি ক্যালভিন ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে 0 ক্যালভিন, 273 ক্যালভিন আর 373 ক্যালভিন। এবং এই তাপমাত্রার প্রতীকটাকে, এই তাপমাত্রা স্কেলটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটাকে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এর একক ছিল ডিগ্রি সেলসিয়াস, এর একক হলো ক্যালভিন। তাহলে আমরা এই চার্লসের সূত্র থেকে একটি নতুন স্কেল, সেই নতুন স্কেল, যেখানে এই স্কেলকে বলা হয় পরম তাপমাত্রার স্কেল বলা হয়। এই স্কেলের অবতারণা চার্লসের সূত্র থেকে এই পর্যন্ত আসা গেল। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে এই একটা সম্পর্ক যদি আমরা দাঁড় করতে চাই, তাহলে দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস সমান এই স্কেলের কত 273, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 ক্যালভিন লিখতে পারি আমরা। এখন 0 থেকে যদি এখানে আমরা 5 ঘর উঠি, এই পর্যন্ত 5 ঘর উঠলাম, তার মানে এখানে লিখতে পারি 0 + 5, তার মানে 5 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে 273, এখান থেকে ঠিক 5 ঘর উঠলে 273 + 5 ক্যালভিন, তার মানে 278 ক্যালভিন। এবার আর একটা জায়গায় আমরা দেখতে পারি, এই জায়গাটাতে 0 ক্যালভিন সমান -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ক্যালভিন সমান -273 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে যদি আমরা 5 ঘর উঠি, তাহলে 5 ক্যালভিন সমান -273 + 5 ক্যালভিন, তার মানে 268 ক্যালভিন। তাহলে এই সম্পর্ক থেকে আমরা তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল থেকে পরম তাপমাত্রা স্কেলে যখন যাই, তখন 273 যোগ করে থাকি। তো এবার আমরা আসবো এই তাপমাত্রা চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশে। ধরি তাহলে চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশ।
গাণিতিক প্রকাশ, বা এই যেটাকে আমরা দেখতে পাচ্ছি এটাই এখান থেকে আমরা পাবো মানে পরম তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক। তাহলে ধরি স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0 লিটার, T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V1 লিটার, T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V2 লিটার হলে চার্লসের সূত্র মতে আমরা পাই, তাহলে চার্লসের সূত্র মতে আমরা পাই T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V1 সমান V0 প্লাস V0 এর T1 বাই 273। এখান থেকে আমরা পাই V0 ইকুয়ালস টু 1 প্লাস T1 বাই 273 ইকুয়ালস টু V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273। এটাকে রিলেশন নাম্বার 1 দিলে একইভাবে T2 তাপমাত্রা এসে আমরা অনুরূপভাবে পাই V2 ইকুয়ালস টু V0 ইন্টু 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273 নাম্বার 2। এবার আমরা সমীকরণ 1 ও 2 অর্থাৎ 1কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেতাম V1 বাই V2 ইকুয়ালস টু এইটাকে এটাতে ভাগ করলে V0 কেটে যেত, এটা কেটে যেত, থাকতো 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273 প্লাস T2। এই যে রিলেশানটা আমরা পেলাম, এখন আমরা দেখেছি যে 273-এর পরে যদি T1 যোগ করি, এই T1 হলো ছোটদের T1, তার মানে সেলসিয়াস স্কেল তাপমাত্রা যোগ করলে আমরা বড়দের T1 পেয়ে যাই। তাহলে আমরা বলতে পারি 273 প্লাস T1 সমান বড়দের T1 বা এবং 273 প্লাস T2 সমান বড়দের T2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 বাই T2, বা এখান থেকে আমরা লিখতে পারি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। আরও যদি আমরা এগোতে চাই তাহলে V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই যে বক্স দিচ্ছি আমরা, এই জায়গাটায় আমরা লক্ষ্য করি যে এই জায়গাটিতে কোনো চাপ নাই, তার মানে V1 হলো T1 তাপমাত্রায় আয়তন V1, এখানে T2 তাপমাত্রায় আয়তন V2, এখানে T তাপমাত্রায় আয়তন V, সবই কনস্ট্যান্ট। তার মানে এই দুটো থেকে প্রাথমিক তাপমাত্রায় প্রাথমিক যে আয়তন, দ্বিতীয় তাপমাত্রায় দ্বিতীয় আয়তন হট, এটাকে আমরা বলি চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশ। এবার আমরা এই জায়গাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে পাই V ইকুয়ালস টু KT, বা V ইকুয়ালস টু V সমানুপাতিক T। তাহলে V সমানুপাতিক T যখন PON স্থির, ইহাই পরম তাপমাত্রায় চার্লসের সূত্র। তাহলে এই ম্যাথমেটিক্যাল টার্মটা থেকে আমরা ভাষায় কি বলতে পারি যে চাপ এবং মোল সংখ্যা স্থির, P চাপে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে চাচ্ছি যে এই চার্লসের সূত্র মতে তাপমাত্রা স্থির রেখে গ্যাসের আয়তন V বনাম T এর লেখচিত্র।
তার মানে কোনো স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন কিভাবে বৃদ্ধি পায়, তার মানে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, তার একটি গ্রাফ আমরা এখন দেখতে চাচ্ছি। তাহলে এই গ্রাফটিতে আমরা এই ওয়াই অক্ষ বরাবর ভি রাশি এবং এক্স অক্ষ বরাবর টি রাশি, অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে 100 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ধরি, এবং এই 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন V0 আমরা ধরেছিলাম, সেই V0টা আমরা এখানে দেখাচ্ছি V0। তাহলে 273 আমরা কি দেখেছিলাম, সূত্র অনুসারে 273 পর্যন্ত বাড়ালে গ্যাসের আয়তন দ্বিগুণ বাড়বে, তার এখান থেকে এই পর্যন্ত চলে যেতে পারে হয়তোবা। তাহলে এই বরাবর এইখানটাতে আমরা একটা বিন্দু পাইতে পারি, যেখানে এই তাপমাত্রা 273, তখন আয়তন এইখানে চলে যেতে পারে। তাহলে এমনিভাবে কয়েকটি বিন্দু আমরা লক্ষ্য করি, এই যে কয়েকটি বিন্দু আমরা এই তাপমাত্রার এগেনস্টে কয়েকটি আয়তন পেলাম। এই আয়তনগুলোর যোগ করলে আমরা দেখতে পাচ্ছি একটি সরল রেখার সমীকরণ, একটি সরল রেখা। তাহলে এই V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। এখন যদি আমরা এই তাপমাত্রাটাকে কমাতে 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 এই রকম একটি লেভেলে আসতে পারি, তার মানে এখানে হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই রেখাটাকে আমরা কল্পনা করে টানতে টানতে এই পর্যন্ত এখানে এসে সেট করবে। কি দেখতে পাচ্ছি আমরা, যে এই টোটাল ভলিউমটা এই দিকে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসের তাপমাত্রা বাড়াতে বাড়াতে 273-এ গিয়েছি, গ্যাসের আয়তন দ্বিগুণ হয়েছে, 2V0 হয়েছে। আবার গ্যাসের তাপমাত্রা কমাতে কমাতে -273 ডিগ্রি সেলসিয়াস আসছে, তখন গ্যাসের এই আয়তনের কার্ভটা এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে যদি আমরা লম্ব টানি, এখানে 0 বিন্দুতে এসে দাঁড়ায়, তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন 0 হচ্ছে। তো আমরা এই গ্রাফটি থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা স্পষ্ট বুঝতে পারছি। তো শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমাদের ক্লাস। তো আমরা গত ক্লাসে চার্লসের বয়েলের সূত্র তার প্রয়োগ দেখেছিলাম, আজকে আমরা চার্লসের সূত্র তার প্রয়োগ দেখলাম। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি।